আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক। ওয়ালাইকুম আসসালাম। আমি উজবেকিস্তান থেকে সাভারা বলছি। আমার বয়স 18। আমি একজন মুসলিম। অতীতে আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং দোয়া করতাম যে আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই, কিন্তু আমি একটি পাপ করে ফেলেছি। বহুবার আমি তার কাছে ক্ষমা চেয়েছি। আমি অনুভব করতাম যে তিনি প্রতিবারই আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি যে এই পাপ আর করব না, কিন্তু 1 মাস পর আমি আবার সেই পাপটি করলাম এবং আবার ক্ষমা চাইলাম, কিন্তু আমি মনে করি এবার আল্লাহ আমাকে ক্ষমা করেননি। আমি পাপটি এড়িয়ে চলতে পারছি না। আমি জানি না কেন, তবে আমি সত্যিই আল্লাহর কাছাকাছি হতে চাই, তার প্রিয় বান্দা হতে চাই। একজন ব্যক্তি কতবার একটি পাপ এড়াতে পারে এবং কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? প্রশ্নটি হলো, একজন ব্যক্তি পাপ করেছে, সে ক্ষমা চেয়েছে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এবং সে জানতে পেরেছে যে আল্লাহ তাকে ক্ষমা করেছেন। তারপর সে আল্লাহর কাছে ওয়াদা করেছে সে আর পাপ করবে না এবং আবারও সে পাপটি করেছে। সমাধান কি? ক্ষমা পাওয়ার জন্য 5টি মানদণ্ড প্রয়োজন। অনুতাপের জন্য 5টি মানদণ্ড রয়েছে। প্রথমত, আপনাকে মানতে হবে যে পাপটি ভুল, এটি ভুল বলে মেনে নিন। দ্বিতীয়ত, অবিলম্বে পাপটি বন্ধ করে দিন। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করুন যে আপনি এটি আর করবেন না। চতুর্থত, আল্লাহর কাছে অনুতাপ করুন। এবং পঞ্চমত, যদি আপনি পাপটি সংশোধন করতে পারেন তবে তা করে দিন। উদাহরণস্বরূপ, যদি আপনি কিছু চুরি করে থাকেন তবে তা ফিরিয়ে দিতে পারেন। কিছু জিনিস আপনি সংশোধন করতে পারবেন না, সমস্যা নেই। তখন আপনাকে কেবল প্রথম 4টি কাজ করতে হবে। প্রথমত, মেনে নিন এটি ভুল। দ্বিতীয়ত, এটি বন্ধ করুন। তৃতীয়ত, আর করবেন না। চতুর্থত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতাপ করুন, ক্ষমা চান এবং ইনশাআল্লাহ তিনি আপনাকে ক্ষমা করবেন। পাপ যাই হোক না কেন, আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে আপনি যত পাপই করেন না কেন এবং ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস আছে যে নবী বলেছেন যে আপনি সারা রাত পাপ করেন এবং সকালে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করেন। আপনি সারাদিন পাপ করেন, রাতে আল্লাহর কাছে ক্ষমা চান এবং আল্লাহ আপনাকে ক্ষমা করেন। সুতরাং অনুতাপের জন্য মেনে নিন এটি ভুল, এটি বন্ধ করুন, আল্লাহর কাছে ওয়াদা করুন যে আর করবেন না। তারপর আল্লাহর কাছে অনুতাপ করুন এবং যদি পারেন তবে তা সংশোধন করুন। এখন যদি আপনি পাপ করেন, ক্ষমা চান, আল্লাহ আপনাকে আবার ক্ষমা করেন, আপনি এই পাপটি আবারও করেন, তখন কি করবেন? আমি মনে করি আপনার অনুতপ্ত হওয়া উচিত। আপনার এটিকে ভুল মনে করা উচিত। আপনার পাপকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আপনার পাপকে হালকাভাবে নেবেন না। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। যদি আপনি 10 বার পাপ করেন, 10 বার ক্ষমা চান, আল্লাহ আপনাকে 10 বার ক্ষমা করবেন। আপনি 100 বার পাপ করেন, 100 বার ক্ষমা চান, আল্লাহ আপনাকে 100 বার ক্ষমা করবেন। আপনি 1000 বার পাপ করেন, আল্লাহ 1000 বার ক্ষমা করবেন। এর কোনো সীমা নেই। তবে আপনি পরিকল্পনা করতে পারেন না যে আমি পাপ করব এবং আমি জানি যে আমি ক্ষমা চাইব এবং আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এটি পরিকল্পনা করা। আল্লাহ জানেন যে এটি আপনাকে সাহায্য করবে না, কিন্তু আন্তরিকভাবে যদি আপনি কিছু করেন এবং কিছুতে আসক্ত থাকেন এবং তা থেকে বেরিয়ে আসতে না পারেন, তবে আন্তরিকভাবে ক্ষমা চান, আন্তরিকভাবে আল্লাহকে বলুন যে আপনি এটি আর করবেন না। সম্ভবত আপনি যেমন বললেন আপনি অন্তত 1 মাস পাপ করেননি, তারপর 1 মাস পর আবার পাপ করেছেন। অনুতাপ করুন, সব মানদণ্ড পূরণ করুন, সত্যি অনুতপ্ত হন। তারপর হয়তো 2 মাস আপনি এটি করবেন না, তারপর 2 মাস পর আপনি আবার পাপ করেছেন, আবার আল্লাহর কাছে ক্ষমা চান, আবার অনুতাপ করুন। তারপর হয়তো আপনি 1 বছরের জন্য এটি করবেন না, তারপর হয়তো আপনি সম্পূর্ণরূপে এটি বন্ধ করে দেবেন। আপনি কখনো জানেন না, তাই এটিকে হালকাভাবে নেবেন না। ক্ষমা চাইতে থাকুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এমনকি যদি আপনি সবচেয়ে বড় পাপ শিরক করেন, আপনি ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সুতরাং ক্ষমা চাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি আল্লাহর কাছে ওয়াদা করুন যে আপনি এটি আর করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। যদি আপনি আবার এটি করে ফেলেন তবে আবার ক্ষমা চান, আল্লাহ আপনাকে এমনকি 10 লক্ষ বারও ক্ষমা করবেন। কিন্তু খেয়াল রাখুন যে আপনার ক্ষমা কবুল হওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে অনুতাপ করতে হবে। আপনি বললেন যে শেষবার আপনি অনুভব করেছেন কি আল্লাহ আপনার ক্ষমা কবুল করেননি, কারণ সম্ভবত আপনি আন্তরিকভাবে অনুতাপ করেননি। যদি আপনি আন্তরিকভাবে অনুতাপ করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আপনি যতবারই এটি করুন না কেন এবং আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আপনি এটি আর করবেন না এবং আপনি আল্লাহর কাছে আপনাকে পথ দেখানোর জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ তিনি আপনাকে পথ দেখাবেন এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আপনি যে পাপের প্রতি আসক্ত তা যেন আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এবং আল্লাহ যেন আপনার সব পাপ ক্ষমা করেন এবং আপনি যেন সঠিক পথে থাকেন এবং ইনশাআল্লাহ আপনি যেন জান্নাতে প্রবেশ করেন। আশা করি এটি প্রশ্নের উত্তর দিয়েছে।